ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেসবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেসব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি,
তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্স এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছু করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম
আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজেপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ, আমি বহরমপুর। হ্যাঁ, নমস্কার। যাই হোক, এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন সেগুলো তাদের সমস্যা ছিল এবং সেগুলো সমাধান হয়েছে এবং এখন ভালো জায়গায় আছে। যাই হোক, আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব কয়েকটা জিনিস নিয়ে, বিশেষ করে মানসিক জায়গার থেকে। অর্থাৎ অনেকে ডিপ্রেশনে ভোগেন। ডিপ্রেশন কেন হয় এবং এর জন্য কোন গ্রহটা এফেক্টেড হয়ে যায়, নেগেটিভ এফেক্ট হয়, তার কারণে ডিপ্রেশনে আপনি হয়তো যেতে পারেন। এবং কি করবেন তার জন্য করণ ক্রিয়া আপনাদের আজকে বলবো, এবং যে করণ ক্রিয়া আগামী দিনগুলোতে করলে আপনি খুব শুভ ফল পাবেন, অবশ্যই পাবেন। কারণ দেখুন, প্রথম অবস্থায় চন্দ্র যদি আপনাদের এফেক্ট হয়, প্রথম চন্দ্র অর্থাৎ আমাদের যে আমরা বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন কিন্তু পরিচালিত হয়, এবং তার মধ্যে চন্দ্র যথেষ্ট এফেক্ট করে, কারণ এটা পৃথিবীর একদম নিকটতম কিন্তু গ্রহ। আমরা অনেক ক্ষেত্রে যেটা উপগ্রহ হিসাবে পড়াশোনা করেছি, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে এটা কিন্তু গ্রহকে ইন্ডিকেশন করে। এবং এই চন্দ্রের এফেক্ট, এবং তার কারণে দেখবেন যে সমুদ্রের জল বেড়ে যায়, অর্থাৎ আপনারা দেখবেন যে লিকুইড, যে কোনো লিকুইড বস্তুর কিন্তু পরিধি বৃদ্ধি পায়, এবং এই চন্দ্রের আকর্ষণের কারণে। এবং চন্দ্র আমাদের বিভিন্নভাবে আমাদের মনকে যেমন এফেক্ট করে, অর্থাৎ আপনার একটা জাতক জাতিকার মন কিন্তু সর্বপ্রথম, মন যদি ভালো থাকে তাহলে সব ক্ষেত্রে সব বিষয়ে তার ভালো থাকবে। যদি মন খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সব বিষয়ে তার কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু ভালো লাগবে না, কোনো বিষয়ে ভালো লাগবে না। তাই মনকে যদি সঠিক রাখতে চান তাহলে কিছু করণ ক্রিয়া বলবো, এবং যাদের এই চন্দ্র এফেক্ট হয়ে যায়, নেগেটিভ ফল দেয়, কাদের ক্ষেত্রে এক ঝলক একটু দেখে নিন। যেটা হচ্ছে প্রথম অবস্থায় বলা হয় যে চন্দ্র যদি শনি কানেক্টেড হয়, কারোর জন্মছকে দেখবেন চন্দ্র শনি 20 যোগ হয়ে আছে, তার মানে সেই চন্দ্র এফেক্টেড হয়ে আছে, এবং তার মধ্যে সব সময় একটা ডিপ্রেশন, সব সময় একটা সন্দেহ প্রবণতা, এবং সম্পর্কের জায়গা, স্থায়িত্বের জায়গা কম, সম্পর্ক ক্ষেত্রে কোথাও না কোথাও একটা বিভেদ তৈরি হওয়া, এগুলো কিন্তু থাকবে। তাই এই জায়গাগুলো যদি থাকে তাহলে এই করণ ক্রিয়া যেগুলো বলবো, কয়েকটা করণ ক্রিয়া বলবো, যেটা আপনার ভালো লাগবে সেটাই করবেন। তার আগে মনে হচ্ছে ফোনে একজন এসে গেছে, কারণ আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি আমি স্টুডিওতে রয়েছি। আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে আপনারা জানতে পারেন। এছাড়াও কিন্তু ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু ক্যালকুলেশন হয়, বিচার হয়, বিশ্লেষণ হয়। যাদের ডেট অফ বার্থ আছে তারা অবশ্যই ডেট অফ বার্থটাই বলবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি সুদীপ কুমার সামন্ত। কি নাম? সুদীপ কুমার সামন্ত। সুদীপ কুমার সামন্ত। ডেট অফ বার্থ কি আছে? 26/8/2000।
1990। বুঝতে পারলাম না। 26/8/1990। 26/8/1990। টাইমটা? আগে টাইম কটার সময় জন্মগ্রহণ করেছেন? টাইম 12:30 PM। 12:30টার সময় জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেছেন। জন্মস্থান কোথায় আপনার? হলদিয়া। হলদিয়া। আপনি হলদিয়ার থেকে এই মুহূর্তে বলছেন? হলদিয়ার থেকে আপনি এই মুহূর্তে বলছেন। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, স্বাধী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম আছে আপনার, জানা আছে এটা? না। সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হলে বা সাথী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হলে এরা সাধারণত কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু যথেষ্ট পারদর্শী হয়। ক্রিয়েটিভিটি, নাচ গান, ছবি আঁকা, খেলাধুলা বা কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কোনো কিছু ক্রিয়েট করা, এই জায়গাগুলো কিন্তু এদের মধ্যে থাকে। কিছু শিখেছেন এগুলো? না না না, এগুলো কিছু শেখেননি। বর্তমানে আপনার দেখুন, আপনার তো 90-এ জন্ম, কর্মজীবন তো ভালো। কর্ম কি করছেন এখন? আমি এখন বেকার আছি। মানে এতদিন বেকার না মাঝে বেকার হয়ে গেছেন? আমি মাঝে 2 বছর বেকার আছি। বলছি আপনি কি এই প্রথম থেকেই বেকার না রিসেন্ট বেকার হয়েছেন? কারণ এখানে যে কানেকশন দেখাচ্ছে রিসেন্ট, বছর 3 আপনি সমস্যায় আছেন। হ্যাঁ, বছর 3 সমস্যা আছে। হ্যাঁ, বছর 3 আপনার সমস্যা রয়েছে। তার আগে একটা কর্মজীবন ছিল, কিন্তু সেটা আর নেই। এখন বর্তমানে যে জায়গা হয়ে আছে আপনার, কিন্তু বিগত দিনে আইনি কিছু সমস্যা জড়িয়েছেন আর অর্থ খরচ হয়েছে, অর্থ যথেষ্ট খরচ হচ্ছে। আর এখন বর্তমানে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন, উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন। এগুলোই হবে এখন আপনার বর্তমানে, কেমন? কারণ আপনার ক্ষেত্রে কিছু জায়গা ভালো রয়েছে, আমি বলবো না যে খারাপ নেই। আপনার বোধাদিত্য যোগ রয়েছে, নো ডাউট খুব পাওয়ারফুল বোধাদিত্যর কানেকশন রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সিদ্ধান্ত সঠিক নিতে পারেননি। সেই জন্য জীবনে আজকে এই মানে দুরবস্থার জায়গায় চলে এসেছেন। দুরবস্থাই বললাম, কারণ আপনার এখন বর্তমানে সত্যি করে দুরবস্থার জায়গা, কেমন? তা আপনি এখন আর কি জানতে চাইছেন? আমার স্ত্রী তো আমার সাথে ঘর বললো না, তারপরে চলে গেল। তা আপনি কি জানেন না আপনার মাঙ্গলিক দোষ ছিল? আপনার মাঙ্গলিক দোষ ছিল, আপনি জানেন? না না স্যার, আমি একটু জানি না। আপনার লগ্নপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে এবং সমসপ্তম কানেকশন পেয়েছে, এবং এটা মাঙ্গলিক, পুরো মাঙ্গলিক কানেকশন। আপনি রেগে গেলে অস্থির হয়ে যান আর উচিত কথা সবার সামনে বলে দেন। হ্যাঁ, রেগে গেলে এমন অবস্থা করে ফেলেন, ভাঙচুর পর্যন্ত করতে পারেন। পরিস্থিতি এইরকম জায়গায় নিয়ে যাবে আপনাকে। তা এই যে জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান না করে বিবাহ করে ফেললেন। এত মানুষ সচেতন এখন বিবাহের ক্ষেত্রে যে জটুক বিচার ছাড়া বিবাহ করছে না, আর আপনি না করে এইগুলো আপনার মাঙ্গলিক দোষ, মাঝে মাঝে রেগে যান, হ্যাঁ, অস্থির হয়ে যান, হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আপনার তো আগামী দিনে শারীরিক সমস্যাও দেখাচ্ছে। তা যাই হোক, এখন তো এই জায়গায় হয়ে আছে। এখন কি আপনাদের ডিভোর্সটা হয়ে গেছে? না না, ডিভোর্সটা এই 3 বছরের মধ্যে এই সমস্যাগুলো হয়েছে, তাই তো? এই সমস্যাটা আমি দুর্গাপূজা থেকে জানতে পারি, তারপরে 1 মাসেই মানে একটু সমস্যা জানিয়েছি। বলছি এখন বর্তমানে তো আপনার সঙ্গে নেই, আপনার ওয়াইফ আছে কি? না 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 না। হ্যাঁ, মানে এটা বেশি হয়ে গেছে, 2-3 বছর ধরেই বেশি সমস্যা দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করলাম। দেখুন, এখানে আপনি এখন কি চাইছেন? এখন কি এখান থেকে মানে বেরিয়ে আসতে চাইছেন না কি চাইছেন আপনি? আমি সোজাই মানে সোজাই বাদ। আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আমি সোজাই ঘরে কিভাবে বাঁচবো? এখন ভালো করে বাঁচতে হলে আপনার যা প্রতিকারগুলো আছে সেগুলো আগে করান। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি শুনুন, প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন, এই 3টে জিনিস যদি সঠিকভাবে নিতে পারেন আপনার ভালো হবে। ওই প্রতিকার একটা দুম করে একটা আংটি পরে নিলেন, একটা কবচ ধারণ করলেন আর আপনার মতো চললেন, কিছুই হবে না, ঠিক আছে? বরঞ্চ বদনাম ছাড়া আর কিছু দিতে পারবেন না। সুতরাং সবার ক্ষেত্রে আমি বলি যে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন 3টে একসঙ্গে নিয়ে আপনি যদি চলতে পারেন, আপনার জীবনের অবশ্যই ভালো জায়গা হবে। দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো আমি বারবার বললাম, কেন কোন সময় কি হবে, কোন সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন সময়ে আপনার এই বিপদ,
এগুলো জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশন আপনাকে গাইড করবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে আপনার বললাম যে বিবাহের ক্ষেত্রে আপনার মাঙ্গলিক দোষ, যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে আবার বলছি, বিবাহের আগে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেগুলো করিয়ে তারপর বিবাহ করবেন। যেমন আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ ছিল, না করেই আপনি বিবাহ করেছেন এবং আজকে আপনার কিন্তু দুজন আলাদা জায়গায় হয়ে আছে। যাই হোক, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করুন এবং আগামী দিনে কি করবেন না করবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি থাকেন কোথায়? কোথায় থাকেন? হলদিয়া। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আগামী বুধবার 21 তারিখে কিন্তু মেছেদা চেম্বার রয়েছে, কেমন? যদি মনে করেন যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন। বলুন। আপনার কথা কেটে যাচ্ছে, কেমন? হ্যাঁ, আনা যাবে, কেমন? আনা যাবে, ঠিক আছে। ভালো থাকুন। দেখুন, এখানে এই যে ক্যালকুলেশন এবং সঠিক, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গাগুলো ভালো হয়। এবং আপনার দেখা গেল রোগ আছে, রোগের তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, রোগের তো আপনার ওষুধ খেতে হবে। শুনে গেলে তো হবে না যে রোগটা, হ্যাঁ, সে তো রোগ বেড়ে যাবে। দেখা গেলো একটা টিউমার থেকে সেটা ক্যান্সারে দাঁড়িয়ে যাবে, কেমন? ছোট টিউমার অবস্থায় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, না হলে আপনি ওই দিনের পর দিন বাড়াচ্ছেন দিয়ে ক্যান্সারের জায়গায় চলে গেছেন ফার্স্ট স্টেজ, তখন ট্রিটমেন্টটা শুরু করে দিলেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দক্ষিণেশ্বর থেকে আপনি বলছেন। কার বিষয়? কার বিষয়? আমার ছেলে। ছেলের নাম কি? সৈকত ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। 1 সেপ্টেম্বর 1995। 1 সেপ্টেম্বর 1995। টাইমটা? রাত্রি 10:45। রাত 10টা? না না না, 11:45। 11:45। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? ও আজকে করে হয়েছিল হসপিটালে। কলকাতা। দেখুন, এখানে জন্মছকের যে লগ্ন, বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি আর অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম ছেলের। অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। বর্তমানে ওকে একটু সাবধানে রাখবেন, ও একটু রেগে যাবে। মাঝে মধ্যে কিন্তু ঝট করে রেগে যাবে। আর ওর ক্ষেত্রে কিন্তু আরেকটা বলি যে সাবধানে রাখবেন। কেন বললাম? আগামী 2027 সালের 26 সালের ডিসেম্বর পর্যন্ত, 2026-এর ডিসেম্বর পর্যন্ত ওর দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার কানেকশন যেটা পাচ্ছে, তার কারণে কিন্তু ওর চোট আঘাত লাগা এবং রক্তপাত এবং অপারেশনের যোগ রয়েছে, মাথায় রাখবেন। এবং ওর ক্ষেত্রে খাওয়া দাওয়া, রিচ খাবারও কম খেতে বলবেন এই সময়, কারণ এই জায়গাগুলোই রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাচ্ছি কর্মক্ষেত্রে আর একটু যাতে উন্নতি হয়, তাই তো? এখন কর্ম করছে তো, কর্ম এখন করছে যাতে আরো একটু উন্নতি হয়, কারণ এখন পয়সাটা খরচ হচ্ছে বেশি, মানে অর্থ থাকছে না, যা ইনকাম করছে সবটাই বেরিয়ে যাচ্ছে, বরঞ্চ ঘরের থেকে চলছে, কেমন? এটার জায়গা এখন বর্তমানে রয়েছে। দেখুন, অর্থ খরচের জায়গা আগামী দিন চলবে। এখন ওর অর্থহানির যোগ চলছে, এবং এই যোগটা কিন্তু রয়েছে 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থহানির যোগ চলছে। এবং তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার যোগ কিন্তু, যেটা বললাম, ওটার একটা যোগ রয়েছে। এবং ওর যেহেতু দশাটা বুধের সঙ্গে শনির অন্তর্দশা চলছে, এর একটা কানেকশন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে ও যদি চেষ্টা করে, আগামী দিনে চেষ্টা যদি ভালোভাবে করতে পারে, তাহলে কর্মজীবনে একটা নতুন কিছু ভালো পাবে, কেমন? ভালো জায়গা পাওয়া রয়েছে। চেষ্টা করতে হবে বারংবার, কারণ ওর মধ্যে একটু মাঝে মধ্যে অলসতাও চলে আসবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ও একাধিক কর্ম পরিবর্তন করতে চায়, কেমন? বা যে কোনো জিনিস মানে বেশি দিন রাখতে পারে না। হ্যালো, যে কোনো জিনিস বেশি দিন ও কিন্তু ব্যবহার করে না, ওটা ওর মধ্যে কিন্তু ছোট থেকেই, আজকের থেকে না। মানে ছোট, যখন একদম ছোট ছিল হয়তো খেলনা নিয়ে এসে দিতেন, কিন্তু সেই খেলনাটা 2-1 দিন ব্যবহার করে সেটা নষ্ট হয়ে যেত, কেমন? এই যে জিনিসটা, এইটার ওর মধ্যে কিন্তু তৈরি হচ্ছে, এবং আস্তে 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 স্টেপ বাই স্টেপ, ছোটবেলায় খেলনা, বড়বেলায় চাকরি, তারপরে অন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন,
এগুলো কিন্তু পরিবর্তনশীল ওর জীবনে, কেমন? সেই জন্য এটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবে, কেমন? ওর ছন্ন ছাড়া দোষ রয়েছে, ছন্ন ছাড়া দোষ, যেটার জন্য বলছিলাম এতক্ষণ, যেটা বললাম যে এই যে পরিবর্তন করতে চাই, যে ছোটবেলায় খেলনা পরিবর্তন করেছে, তারপরে বড় হয়েছে চাকরি পরিবর্তন করছে, তারপরে বিবাহ হবে, বৈবাহিক জীবন পরিবর্তন করতে চাইবে, কেমন? এই জন্য এটা বুঝিয়ে এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাই এটা ছন্ন ছাড়া দোষ, এই ছন্ন ছাড়া দোষের প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? আমার চেম্বার গুলো আমি একটু বলে দিচ্ছি, আপনি লাইনে কাছাকাছি আপনি পাবেন হাওড়া ময়দান বুধবার করে, আর না হলে আপনাকে হাতিবাগানের চেম্বারে আসতে হবে, কেমন? শ্রীরামপুরেও পাবেন, শ্রীরামপুর আপনার ওইদিকে যদি কাছাকাছি হয়, শ্রীরামপুর সোমবার কিন্তু 6টার থেকে পাবেন। দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন আপনারা চেম্বার আমার রয়েছে নিজ গৃহ মন্দির কাঁচড়াপাড়া 12, এখানে কিন্তু দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলবে। প্রত্যেক রবিবারই পাবেন, কারণ আমি যদি বাইরে না থাকি, কারণ মাঝে বাইরে গেছিলাম, কিন্তু সেখানে মোটামুটি 1 সপ্তাহ কিন্তু চেম্বারগুলো বন্ধ ছিল। এবং প্রত্যেক সোমবারের দিন আপনারা চেম্বার পাবেন, সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছেই, এবং এখানে 4টে পর্যন্ত দুপুরবেলা পাবেন। তারপরে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর ওই সোমবারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার আপনার চেম্বার পাবেন আমাকে রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে আপনারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক কিন্তু বুধবার করে, আমি প্রত্যেক বুধবার বলবো না, কারণ এই বুধবার কিন্তু এখানে অনেকটা, কারণ সারা মাসে 4টে হলে কারো 3টে বা 2টো হয়, কারণ বাইরে যেতে হয় আমার, সেই জন্য বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, সেখানেও 5টার থেকে পাবেন। বিকালবেলা 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে পাবেন, কিন্তু অবশ্যই আগের থেকে নাম লিখিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার নামটা অবশ্যই যেন লেখা থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু ওখানে টাইমটা দেওয়া হয়। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানেও আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। এছাড়াও কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমান চেম্বার থাকে। সুতরাং আগামীকাল শনিবার আছে, আগামীকালকে কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে। বর্ধমানে আপনারা 11টার থেকে কিন্তু 2টো পর্যন্ত চেম্বারে পাবেন। অবশ্যই যারা মনে করছেন দেখাবেন তারা নাম লিখিয়ে নিতে পারেন, যাদের অলরেডি বুকিং করা আছে তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন। এবং আগামী বুধবার 21 তারিখ ওই দিনকে কিন্তু আপনারা মেছেদা চেম্বার রয়েছে, সুতরাং ওই বুধবার কিন্তু আবার হাওড়া ময়দানের চেম্বার হবে না। সুতরাং অবশ্যই আমি বারবার বলছি, যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মল্লিকপুর থেকে এমিলি ঘোষ বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? 23/11/70 সালে। কত? 23/11/70। 23/11/1970 সালে জন্ম হয়েছে আপনার নিজের? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলুন। হ্যাঁ, টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছে? সন্ধ্যা 6টায় জন্মগ্রহণ হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। দেখুন আপনার জন্মছকের যে জায়গা, আপনার জন্মছকের যে কানেকশন গুলো রয়েছে, আপনার রাশি লগ্ন জানা আছে? এটা বৃষ লগ্ন। শুনতে থাকুন, আপনি ফোনে শুনুন, টিভির ভলিউম একদম মিউট করুন, ফোনে শুনতে থাকুন, নয়তো আপনার সঙ্গে আমার কথার মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে। কেমন? আমি যেগুলো বলবো হ্যাঁ না বলবেন, বা আপনার কিছু বলার থাকলে সেগুলো বলবেন। লগ্ন আপনার বৃষ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী বর্তমানে আপনি মানসিক এবং কোনো ক্ষেত্রে উটকো কিছু ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন এখন। এবং এটা গত বছরের কালী পুজোর পর থেকে শুরু হয়েছে। দিনের পর দিন সমস্যা আপনার কিন্তু জড়াচ্ছেন, এবং কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্যও ভালো যাবে না এখন। ঠিক আছে, এইগুলোই চলছে। আপনি কি জানতে চাইছেন এখন? আমি জানতে চাইছি, আমি মানে সরকারি পেনশন পাই, জানি এটা সামনে মাসের উনি ঠিকঠাক ওরা দিয়ে দেবে তো?
সরকারি পেনশন পাই, মানে আমার হাজবেন্ড নেই, আমার বাবা ওটা করে গেছিল, মানে আমি বিধবা তো। ঠিক আছে, অত ডিটেলস আবার বলার দরকার নেই। মানে আপনি পেনশন পাচ্ছেন, এখনো পাচ্ছেন না শুরু হবে কোনটা? না পাচ্ছি। পাচ্ছেন, তা সেটা কন্টিনিউ হবে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? মাঝে কোনো গ্যাপ হয়ে গেছিল আপনার? মাঝে গ্যাপ হয়ে গেছিল কোনো জায়গায়, কোনো সমস্যা হচ্ছিল? মানে স্যার আমি 2 বছর আমার জুতো খুলে গেছে পেটে, এখন আমি পাচ্ছি। কারণ এখানে দেখাচ্ছে, আমি সেই জন্য বললাম বিগত 2-3 বছরের মধ্যে মাঝে একটা বিরাট একটা ঝামেলা হয়েছিল এটা নিয়ে। দেখুন আপনার ক্ষেত্রে, হ্যাঁ আপনার ক্ষেত্রে আগামী কিন্তু দিনে পাবেন, এটার একটা ক্যালকুলেশন কানেকশন রয়েছে, তাতে কিন্তু দেখাচ্ছে যে আগামী দিনে আপনি এটা কিন্তু আবার কন্টিনিউ হবে আপনার, ঠিক আছে? মানে এটাই কোনো আর অসুবিধা হবে না? না সেরকম অসুবিধা হবে না, কিন্তু তবুও বলবো আপনার শরীরের দিকে নজর দেবেন, আর কিছু মাঝে মধ্যে একটু ঝামেলা একটু আসবে, এগুলো একটু প্রতিবিধান করবেন। আর শরীরের দিকে যদি থাইরয়েড থাকে, কারণ এখানে একটা কানেকশন রয়েছে থাইরয়েডের, যদি থাকে তার জন্য উপযুক্ত ট্রিটমেন্টে থাকবেন, ঠিক আছে? থাইরয়েড নেই স্যার, আমি সব পরীক্ষা করেছি, নেই। তা যাই হোক, এটা তাহলে আপনি তবুও বলছি এখন যে কানেকশন পাচ্ছে তাতে অবশ্যই একটু আপনি ডাক্তারি পরামর্শ নেবেন। হ্যাঁ, একটা কানেকশন, না পেনশন পাবেন, আপনার শরীরের জন্য যেটা বললাম সেটা দরকার হলে আবার একবার আপনি চেক আপ করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। কারণ এটা আপনার একটা জিনিস মাথায় রাখুন, আপনি দেখবেন হঠাৎ করে রেগে যাচ্ছেন, আর শরীরের দিকে মাঝে মধ্যে দেখবেন যে আপনি খুব মানে অলসতা কাজ করছে, মানে আর কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না কিছু, হ্যাঁ এরকম একটা সিমটম আপনার মধ্যে রয়েছে এখন। হ্যালো, ঠিক আছে, ভালো থাকুন। এই যে গ্যাপ হয়ে যাচ্ছে না, কথার গ্যাপ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, কেমন? যাই হোক, বারবার বলি সেই জন্য যে ফোনে শুনুন এবং টিভির ভলিউমটা মিউট করুন। যাই হোক, এখানে যেগুলো বলছিলাম যে দেখুন চন্দ্র যাদের নেগেটিভ হয়ে যায়, চন্দ্র কি কারণে? শনিযুক্ত, যাদের শনির 7.5 চলে তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র নেগেটিভ হয়, যাদের শনি ধাইয়া চলে তাদের চন্দ্র নেগেটিভ হয়, এবং যাদের শনি চন্দ্র 20 যোগ হয়ে আছে তাদের তো চন্দ্র একদম জন্ম থেকেই কিন্তু নেগেটিভ। আবার কোনো সময় দেখা গেল কিন্তু নেগেটিভ রাহু চন্দ্র কানেক্টেড হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু জানবেন যে তাদের চন্দ্র নেগেটিভ। কারোর ক্ষেত্রে দেখা গেল অমাবস্যার তিথিতে জন্ম হয়েছে, তাহলে অমাবস্যার তিথি মানে চন্দ্র সেই সময় আকাশে ছিল না, তাহলে তার মানে ওই চন্দ্র তার মনকে এফেক্ট করে, তাহলে সেই জাতক জাতিকার চন্দ্র নেগেটিভ, কেমন? তারা হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে ডিপ্রেশনে পড়ে যায়, হঠাৎ করে সন্দেহের প্রবণতায় সম্পর্ক নষ্ট করবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। গৌতম শাস্ত্রীর সাথে কথা বলতে চাই। এই যে আমি বলছি, বলুন কে বলছেন, বলুন তো কোথা থেকে? হ্যালো, আমি রানীকুটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম? ছেলের নাম আকাশ ব্যানার্জি। ডেট অফ বার্থ? আকাশ ব্যানার্জি। ডেট অফ বার্থ? হ্যাঁ, 1984। 1984 ওটা বলছি, 1984 7:56। ডেট টাইমটা পরিষ্কার করে বলতে হবে, ডেটটা বলুন। 1984 সাল বললেন, কোন ডেটে, কোন মাসে জন্মগ্রহণ করেছে, কত তারিখে? 1984। দেখুন আমি বারবার বলছি, আর যারা ফোনে আসছেন আমি আবার বলছি, ডেট অফ বার্থ যদি মনে করেন যে জানা নেই তাহলে পরিষ্কার প্রথমেই বলুন যে ডেট অফ বার্থ জানা নেই, তার বিচার রয়েছে, আমি বারবার বলি। আর তার সঙ্গে সঙ্গে যাদের ডেট অফ বার্থ জানা আছে তারা প্রপার ওয়েতে বলবেন, ডেট, টাইম এবং মাসটা তিনটে একসঙ্গে বলতে হবে, অর্থাৎ এখানে সালটা বলতে হবে, মাসটা বলতে হবে এবং কোন তারিখে জন্মগ্রহণ করলো সেই ডেটটাও বলতে হবে, অর্থাৎ এইটা টোটালটা একসঙ্গে বলতে হবে। আপনার ওই শুধু সালটা বললে হবে না, আর তার সঙ্গে সঙ্গে টাইমটাও কিন্তু আপনার প্রপার ওয়েতে বলতে হবে। টাইমটা যদি জানা থাকে তারাই এটা বলুন, আর যদি না জানা থাকে তাহলে সোজাসুজি বলুন যে আমার ডেট অফ বার্থ জানা নেই, আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইছি, তবু আমি বলে দেবো অবশ্যই। কিন্তু আর আবার বলছি, ফোনে যারা আসছেন কিন্তু টিভির ভলিউম মিউট করুন। যদি ইউটিউবে প্রোগ্রামটা দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনার মোবাইলের স্পিকারটা কিন্তু মিউট করুন, করে তারপর আপনি কথা বলুন, বা অন্য ফোন থেকে কথা বলুন।
সেক্ষেত্রে আপনার ভালো হবে, কারণ এখানে স্টুডিওতে যখন কথা বলছেন কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার বিষয় বলুন। ডেট অফ বার্থ? 13/3/1961। হ্যাঁ, 13/3/1961। 13/3/1961 জন্ম। টাইমটা 5:30 বলতে বেলা। 5:30 বিকালবেলা জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতাতে জন্ম হয়েছে। যে দেখুন আপনার জন্মছকের যে কানেকশন গুলো পাচ্ছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এখানে যে ক্যালকুলেশন পাচ্ছে, আপনি কিন্তু আপনার সময়টা বিগত দিনের তুলনায় অনেকটা বেটার জায়গা চলে এসছে। আগামী দিনে আস্তে 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 জায়গাগুলো অনেকটা রিকভারি হবেন, এবং তার সঙ্গে সঙ্গে যে দশাটাও আপনার পরিবর্তন হয়ে গেছে, যে দশাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, এবং এটা বিগত এক সপ্তাহ মতো হচ্ছে, হ্যাঁ 1-2 সপ্তাহ মতো চেঞ্জ হয়েছে, এবং সেই জন্য আস্তে আস্তে দেখবেন ভালো ফল আপনি পাচ্ছেন। কেমন? এবং একটু সাবধানে থাকতে হবে আপনাকে। তবুও বলবো যে কোনো কোনো সময় আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই মুহূর্তে এটা একটু চেক করে চলুন। কেমন? ভালো থাকুন। আপনার কি দোষ? কি দোষ? হ্যাঁ বলুন। না, কাল সর্পদোষ নেই। ঠিক আছে, এই মধ্যে কানেকশন পাচ্ছে না। ঠিক আছে, কানেকশন পাচ্ছে না। ঠিক আছে, ভালো থাকুন, একদম সময় নেই। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, যেগুলো আমি বারবার বলছিলাম, যে চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায়, প্রথম অবস্থায় জানবেন যে তারা যদি প্রত্যেকটা সোমবার শিবের অভিষেক করতে পারেন, প্রত্যেক সোমবারের দিন যদি শিবের অভিষেক করতে পারেন কাঁচা দুধ দিয়ে এবং গঙ্গার জল এবং কালো তিল দিয়ে, সেটা শিবের অভিষেক যদি করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে কিন্তু ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যাদের এই ধরনের চন্দ্র এফেক্টেড, তারা একদম কোনো বাচ্চা মেয়ে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যাদের বয়স 6 বছরের মধ্যে, এই রকম কোনো মেয়েদেরকে যদি কোনো খেলনা জিনিস দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারেন, আনন্দে রাখতে পারেন, তাদের ক্ষেত্রে চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হয়। আর মায়ের মাতৃস্থানীয় যারা রয়েছে, তাদের সঙ্গে যদি আপনি সুসম্পর্ক রাখেন, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি জলকে সৎ ব্যবহার করেন, দেখবেন যে চন্দ্র যদি কোনো নেগেটিভ হয়, তাহলে জলকে কিন্তু অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে। দেখবেন অনেকে জল খুব অপচয় করে। জল অপচয় করবেন না, করলে আপনার ক্ষেত্রে আরো ক্ষতি হবে। এবং জল যদি আপনি দান করতে পারেন কোনো ক্ষেত্রে, কোনো জায়গায়, এই যে এখন প্রচন্ড গরমের মধ্যে আপনি যদি জল দান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের জায়গাটা অনেক পজিটিভ জায়গা তৈরি হবে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে নিজেই করতে পারেন, তাহলেও জানবেন যে আপনার ক্ষেত্রে অনেক কিছু ভালো ফল আপনার মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু জায়গা রয়েছে যে যাদের ক্ষেত্রে চন্দ্র ভীষণভাবে নেগেটিভ, তাদের ক্ষেত্রে বলবো যে একটি শঙ্কর মধ্যে 21টা চাল, মানে দেখবেন যে দক্ষিণাবর্ত শঙ্খ পাওয়া যায়, এবং এই শঙ্খ আপনি ঘরে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, এটার একটা নিয়ম রয়েছে। এবং তার মধ্যে 21টা চাল প্রত্যেক বৃহস্পতিবার দিন রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে সেই বৃহস্পতিবার অবশ্যই রাখবেন চাল, এবং তার মধ্যে জল দেবেন, গঙ্গার জল দিয়ে এটা রেখে দেবেন। তাতে কি হবে, আপনার পরিবারের সকলের ভালো যেমন হবে, আপনার ক্ষেত্রেও কিছু শুভ ফল পাবে। এটা বৃহস্পতিবার এবং সোমবার করতে পারেন। সোমবারের দিন করলে, সোমবারের দিন আপনার ক্ষেত্রে আরো কিছু উন্নতি হবে। যেমন চন্দ্র নেগেটিভ হয়ে গেলে সেই চালকে আপনি যদি অর্থাৎ 21টা চাল দিয়ে, এবং সেটা কিন্তু ঠিক মানে যখন দিলেন তার থেকে বলা হয় যে এটা 3 ঘন্টা পর সেই চালকে আপনি আবার নিয়ে যদি আপনি সেটা নির্দিষ্ট জায়গায়, মানে বলা হচ্ছে যে এটা একটা সাদা পাত্রের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে রেখে একটা ভালো জায়গায় যদি রেখে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে চন্দ্র পজিটিভ জায়গা হবে। এবং রেখে দিতে হবে, এটা কিন্তু একমাত্র ঠাকুরের স্থানে রেখে দিতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট বললাম, যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে এইগুলো করুন, অনেকটা ভালো ফল পাবেন। যাই হোক, আজকের মতো একদম সময় নেই। সকলে খুব ভালো থাকুন।
আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।